কিন্তু আমার এই চুল কাটার পর কিভাবে পাগল ধরে চুল কাটিয়ে দেওয়া হয়। আশেপাশে থাকবো এখন। এই হুজুরকে যদি আমার চুল কাটা ছাড়া অন্য কোনো লোকের চুল কাটা না হয়, আসলে এইভাবে এটা সারা তোর জীবনে বাংলাদেশে কত বড় সমস্ত কলঙ্ক, পাগল এটা আমি এই যে সাংবাদিককে দিয়ে দিব। যতটা কোনো আপনি পাগল সাংবাদিক? হ্যাঁ হ্যাঁ, কথা হতো না। আমার চুলের জীবনে জট মনে কাটার হয় পরে যদি গোসল করে বাংলাদেশের কোনো জট কাটা হয়, এটার জীবনের বিচার মাথা আমি চুল করে করে নিব। নাই, নিজে সাবান নিজে। শ্যাম্পু কিভাবে লাগায় বলতে পারে না। পাগলের আপনারা ব্যাগ খুশি যেটা আছেন সবাই? বন্ধামি করে রাগানো কাটিয়ে আমি পাড়ায় মারবো, আমার রিজিকে চাবল দিছে। তোমাকে আমি এক একটারে পাড়ায় পাড়ায় মারবো। আপনি কাজ করেন না কেন? এই দেশের বড় সন্ত্রাস আমি আজকে রাতের দিকে হব। আপনি কাজ করেন না কেন? জীবনে চুরি বাটপারি করে আজকে থেকে চুরি বাটপারি ধরবো। ওর মা রে আমি চুরি, আমার নাম পাগল। আমার চুল যখন কাটা হয়েছে আমি সেটা বুঝি না, লোককে দিয়ে ফেলবো, কিন্তু অন্য লোকের চুল এই হাফিজ ভাই। কাটা না হয়, অন্য লোকের চুরি কাটা না হয়, তাহলে আমার মরণ তার মরণ একখানি। হ্যাঁ, না না, এটা আবার অন্য ধরনের মরণ হবে। ভুল হলে উনি মরবে। আমি সেটা বুঝি না, ভুল হলে উনি মরবে। উনি যত বড় সাংবাদিক থাক আর যত বড় মাওলানা থাক, আমার চুল কাটার পর ওনার পাশে পাশে আজকে থেকে ঘুরবো। যদি খালি ব্যর্থ হচ্ছেন তাহলে আপনি বুঝবেন এই সাংবাদিক এবং এই মোবাইলে দেখে রাখলো, তাহলে আমার প্রতি অবিচার করলো আর সবার প্রতি বিচার করলো না, তাহলে ইয়ার কৈফত তার দিতে হবে। আমি ওনার পাশে আজকে থেকে ডিউটি করবো, উনি কোথায় যাবেন? হুজুর কত বড় যন্ত্রণায় পড়ছেন আপনি জানেন জীবনে? কত বড় যন্ত্রণায় পড়ছেন আপনি জানেন? না, এটা জানি না। পৃথিবীতে আপনি বহুত আন্দোলন দেখছেন, কিন্তু এই আন্দোলন দেখেন নাই আপনি। আমরা চাই তো আপনাদের সাথে। আপনি যে কত বড় যন্ত্রণায় পড়ছেন একবার ভাবছেন? ভাবেননি, কিন্তু ঠিকই কিন্তু ভাববেন আপনি। আমি কিন্তু সেই পাগল, মনে রাখেন। আপনি না বললেন আপনি সুস্থ মানুষ? হ্যাঁ, আমি সুস্থ আবার পাগল, কিন্তু আপনি স্মরণ রাখেন। কিন্তু আমার কাজই তো আপনাদের। আপনি যদি ভুল হয় হুজুর, তাহলে আমি কিন্তু 28 বছরের জন্য মামলা খাবো। আমার কাজ কি জানেন? আপনাদের খবর রাখা। আমি তা জানি না, অন্য লোকের চুল যদি থাকে তাহলে আপনি কিন্তু এই কথা জনগণের সামনে স্মরণ রাখেন। ঠিক আছে, তাহলে সেটাই আপনি মনে রাখবেন। আপনি তো কাজ করে খাইতে পারেন। আমি কাজ করেই খাবো, আর অনেক লোক যদি এই জায়গায় বেকার এভাবে ঘুরে খায়, তাহলে আপনার কৈফিয়ত দিতে হবে, আপনার বহু জীবনের খেসারত দিতে হবে। কেন আপনি আমার যে বিচার করছেন, এইরকম বিচার সবার করতে হবে। অবশ্যই অবশ্যই। ভাই, তাহলে এটাই স্মরণ রাখেন, আমার চুল কাটছেন কোনো দুঃখ নাই, কিন্তু বিচারে ফেল গেলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। দেখুন ভাই কিভাবে পাগল ধরে চুল কাটিয়ে দেওয়া হয়। কোনো কথা নেই, মরণ এই তারও হুজুরকে আমারও, ধন্যবাদ জানানো উচিত। যদি তার ভুল হয়। আসলে এইভাবে সারা বাংলাদেশের সমস্ত পাগলে যদি চুল কেটে দেওয়া হতো তাহলে জিনিসে কোনো দুঃখ নাই, কিন্তু তার যদি ভুল হয় তাহলে তার মরণ আছে। কথা হতো না। জীবনে মনে হয় গোসল করে নাই। আজকে থেকে কোনো কাজ নেই, শুধু গেলে আপনার বাচ্চা বাচ্চা। আর সমস্যা নাই, এত তো ভালো আমার জন্য। আমি একজন সঙ্গী পাইলাম। ভাই ভাই, ঠিক কারেক্ট। পাগলের ব্যাগ যেটা বন্ধামি করে রাগানো কাটিয়ে রাস্তা দিয়ে ঘরে বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দেন, সবাই দেখতে থাকুন। কেন আমি কি করবার নাকি? এইটাই তো। আপনি তো আগে আমার মতো কামলাই আছিলেন, ওখানে বাপু গেছেন ঢাকা শহর। হ্যাঁ, কামলা ছাড়াই কোনো লোক আছে নাকি? না, সবাই কাজ করে খাইতে। একটা কাজ তো পাইলাম, হুজুরের বাসে ঘোরা ডিউটি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। 3 বেলা ভাত খাইলে আপনি আচ্ছা, অবশ্যই খাওয়াবো। খাওয়াবো না মানে? আমার পৃথিবী উঠে যেতে পারে, কিন্তু আপনার পিছনে ঘোরা আমার উঠে যেতে পারে না। আমার মরণ হলো আপনার পিছনে হবে। আমি যদি আপনার জন্য একটা থাকার জায়গা বানাই, খাওয়ার ব্যবস্থা করি। থাকার জায়গা লাগবে না, আমি রাস্তায় থাকবো, আমি আপনার সাথে সাথে ঘুরবো, আপনার বাইক থাকবো, অসুবিধা আছে? না কেন আপনি আমার লোকের থাকার জায়গা কোথায় বানাবেন? রাস্তায়? না, এর কোথায়? বাসায়। হ্যাঁ, ওইখানেই এখন যাবো আমি। এই পরিবেশ আমার শেষ, আপনি আমার বাড়িতে নিয়ে চলেন। আমার জীবনকে গড়ে দিবেন, আমাকে ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তির একটা কিছু পথ করে দিবেন এখন।
আমি আপনার কথা মেনে নিই। তো মাথায় কি আঘাত পেয়েছিলেন? কোনো আঘাত মাঘাত দেখেই চিনতে পারবেন। দেখুন ভাই কিভাবে পাগল ধরে চুল কাটিয়ে দেওয়া কোনো হয়। দুঃখ নেই। এই আমার হুজুরকে ভবিষ্যৎ ধন্যবাদ জানানো উচিত। কাহিনী স্যার। আপনার গ্রামের বাড়ি কোথায়? এইভাবে আপনারা কি সারা করছেন? বাংলাদেশের সমস্ত পাগলের যদি চুল কেটে তোর দেওয়া কাছে যাওয়ার পর হতো কি তাহলে হবে আমার ভবিষ্যৎ করে দিবি তারা। জোয়াটালা অবশ্যই কোনো অবশ্যই পাগল আপনি হলে চলেন, কাজে দিব, আপনার কাজ লাগাই দিব। জীবনে মনে হয় গোসল করে নাই একদিন। হ্যাঁ, 100% ঠিকঠাক। জীবনের মাথা চুল করে নাই, সাবান শ্যাম্পু কিভাবে লাগায় বলতে পারে না। পাগলের গাছ যেটা ভন্ডা মেজরা গাঁজা মাথা খেয়ে রাস্তা কত দিয়ে বড় ঘরে। পাগল সাপ করে রয়েছে তবে আমি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন, সবাই দেখতে থাকতে। ওরা কত ডেয়ারিং লোক তোদের কারবার আমি দেখতেছি তার। না আমার চুল আগে ফালানো হয়েছে, এখনো কেউ চুল ফালানো হয় নাই। গভর্নমেন্ট দিতে হবে। ফালাইছে কোনো দুঃখ নেই আমার। আমি আজ থেকে হুজুরের বাসায় থাকবো। আচ্ছা, থাকবেন? ওখানে, হ্যাঁ আমি ওখানে। হ্যাঁ আমি ওখানেই থাকবো। আপনার গ্রামের বাড়ি কি রাজশাহী? রাজশাহী মাস্টাই না, আমার কোনো জন্মের ঠিক নেই। আপনি আমার জন্মের ডকুমেন্ট দিয়ে দিবেন। আমার কোনো জন্মেরই ডকুমেন্ট নেই, আপনি আমার ডকুমেন্ট দিবেন। আপনারা তো আমি চাচা রাখছি, ডকুমেন্টস তো আপনি আমারে দিবেন। অত কিছু আমি বুঝিতেছি না আপনার কাছে। কোন ফলাই দিচ্ছেন কোনো দুঃখ নাই, কিন্তু আপনার সাথে আমার ডিউটি আছে। আচ্ছা আচ্ছা, বাস কাহিনী স্যার। আমি অনেকদিন ধরে একজন লোক খুঁজতেছি। আজকে থেকে আমার ডিউটি স্যার। যান আপনারা আপনাদের কাজ করেন, যান যান আপনারা যেতে পেরেছেন আপনাদের কথা আপনারা যান। এখন আমি হুজুরের সাথে বসতেছি, আমার মুখ ফলাইতে হবে না। মুখ তো লাগে। না না না, আমাকে মুখ দাড়ি ফলাইলে এখন আপনার বিশাল না, দাড়ি ফেলবো না। আমার কিছুই ফলাইতে হবে না। আমার আর কিছুই ফলাইতে হবে না। আমরা তো দেখেন। না না, আমার আর কিছুই ফলাইতে হবে না। আমি আপনার পিছনে পিছনে আছি, আমার মুখ ফলাইতে হবে আচ্ছা না। ঠিক আছে, আমি তাই মুখ বাস ফেলাই এখন দেব। তো ডিউটি শেষ। আর আমার পিছনে থাকলে তো মুখ ফেলাই দেব। না আমি আমার মুখ ফলাইতে না, আমি আপনার অনেক পিছিয়ে পিছিয়ে থাকবো। আমি আপনার সামনে থাকবো না, দরকার বলে আসামি ধরাই দিব। ঠিক আছে। শুন না, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ছাড়েন, উঠেন এখন উঠেন। কিন্তু মুখটা কেটে নিয়ে আগে। না না, মুছ আমি ফলাবো না। না না, মুছ আমি ফলাবো না। মুছ ফালে আমার হানিব, মুছ আমি কেসিটা পাতলা করে কেটে নিব। না আমার আমার আপনার তো কাটতে হবে না। না না না, চুল ফালাইছেন কোনো দাবি নেই। ফালেন। না না না, অত কথা বোঝেন। তোর মা রে সুদি একবার মাইরে রাগারাগির কিছু নাই। মা রে সুদি আর গালি দিতেছেন কেন? ভাই আলাবো কিন্তু ঠিক একবারে এইভাবে কথা বলে আমার আর মুছ ফালাইতে হবে না, আমি আপনার কিছু আরে হুজুর আপনি বেশি এক্সচেঞ্জ করছেন। মুছ ফালাইলে আপনার পাশে যাবো, মুছ না ফালাইলে আমি আপনার পাশে ফালাই যাবো। দিই, সমস্যা কি? না, হ্যাঁ, দেন ফালাই দেন। দেন ফালাই দেন। আরে হুজুর, আমি আপনার সাথে যাবো, আমার ধর্মকর্ম আমি সব ফিরাই নিব। হ্যাঁ, আমি তো সেই ফিরে আসে। আমি আপনার সাথে যাবো, আপনার কি যাই, কত সমস্যা কষ্ট নাই। আছে আপনি জানেন না। কত কষ্ট আছে এটা আপনি নিজেও জানেন না। আমি তো একটা পাগল, আমারও তো কিছু জ্ঞান জ্ঞান আছে। আচ্ছা আচ্ছা। দেখুন ভাই কিভাবে পাগল ধরে চুল কাটিয়ে দেওয়া হয়। এই হুজুরকে ধন্যবাদ জানানো উচিত। আসলে এইভাবে সারা বাংলাদেশের সমস্ত পাগলের যদি চুল কেটে দেওয়া হতো তাহলে আর এরকম জোয়াটালা কোনো পাগল দেখতে স্বাস্থ্যকরের বিচার পাইলাম, জীবনে চুল মনে হয় বাটপারের গোসল বিচার না করে করে নাই। আমার চুল দাড়ি ফালায়। জীবনের মাথা চুল স্বাস্থ্যকরের করে বিচার পাইলাম। আচ্ছা, দেশের সরকার তো এখন ভালো, সব কিছুরই আর ব্যবস্থা। সুর সবাই লোক সুর পাগলের গাছ যেটা ভন্ডা মেজরা গাঁজা মাথা খেয়ে রাস্তা সবাই দিয়ে চুরি ঘরে। গায়ে গাছ ব্যবসা, হিরোর ব্যবসা, বাবা ব্যবসা, ইয়াকের ব্যবসা। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন, সবাই দেখতে আজ থাকতে। বলে কিন্তু এখন টর্চিং করতে বাধ্য হবো। আর কিছু না, আমার ডিউটি আপনাদের কাছে। না না না